তাহলে আজকের মধ্যে সব কাজ সেরে ফেলতে হবে। ঠিক আছে চাচা। তাড়াতাড়ি হাত চালা, কাজ কমপ্লিট করে যাবি। হাজি সাহেব কি ব্যাপার, আপনি আমার জমি এভাবে ঘিরছেন কেন? এই তোমরা আমার জমি কিছু কিছু লাগে। ওই আমার জমি আমি বেড়া দিই না দিই তুই দেখার কে, তুই বুলার কে? আপনার জমি মানে? আপনি তো এই জমি আপনি আমাকে বিক্রি করে দিয়েছিলেন। তুই কি ভুল ভাল বকছিস? আমি তোর কাছে জমি কবে বেচলাম? আপনি হজ করতে যাওয়ার আগে আমার কাছ থেকে করে টাকা নিলেন, এসে বললেন যে রেজিস্ট্রি করে দেবো, আর এখন আপনি মিথ্যা কথা বলছেন। তুই কিন্তু ভুল ভাল বকছিস। তোর কাছে আমি টাকা নিতে দেবো কিসে লেগে? আমার টাকার অভাব আছে নাকি? হাজি সাহেব এরকম করেন না, আপনার আমি পায়ে ধরছি। আমি খুব গরিব মানুষ, খুব কষ্ট করে টাকা উপার্জন করে এই জমিটা নিয়েছি। আচ্ছা ঝামেলায় পড়লাম তো। তুই কিনলি বা কবে, আমি বেচলি বা কবে? মিথ্যা কথা বলেন না হাজি সাহেব। হ্যাঁ, হাজি হয়ে কিন্তু আপনার মুখে মিথ্যা কথা মানায় না। তুই এবার বেশি বকছিস। লোকে সত্যি বলে, চাষাদের সাথে বেশি কথা বলতে নাই। টাকা নেওয়ার পরে তখন তো আপনি হাত পেতে সব টাকা গুনে গুনে নিয়েছিলেন, কত মিষ্টি মিষ্টি মধুর কথা বলেছিলেন, আর আজকে আপনি গিরগিটির মতো রং চেঞ্জ করছেন। তুই কিন্তু এবার বেশি বেশি কথা বলে বলছিস। কি হয়েছে হাজি সাহেব? আরে আমার জমি ঘিরছি আর মানুষ এসে বাধা দিচ্ছে। আর চাচা বাধা দেবো না মানে? আমার জমি ঘিরছে তো আমি বাধা দেবো না? এই জমি মাইনুল কিনেছে, এটা তো আমরা জানি। ওসব ভুল কথা। জমি কিনেছেন তো কাগজ দেখাতে বলেন। এই মাইনুল, তুই যে জমি কিনেছিস তার কাগজ আমাকে দেখা। তুই যে জমি কিনেছিস তার তো প্রমাণ থাকবে। চাচা কাগজপত্র তো আমার কাছে নাই। চাচা হজ করতে যাওয়ার আগে আমার কাছ থেকে টাকা লেগেছিল, বলেছিল যে হজ করে এসে আমাকে রেজিস্ট্রি করে দেবে, আর আজ আমার সঙ্গে চিটারি করছে জানেন? এই চিটারি কাকে বলছিস? তোর জিভ টেনে ছেড়ে ফেলবো জানিস? এই হাজি সাহেব আপনি একটু থামেন তো। দেখ মাইনুল, জমির যখন কাগজ নাই তাহলে এই জমি তোরও না। তুই এখন এই জমি নিয়ে ঝামেলা করিস না, ফালতু তুই শেষে বিপদে পড়বি। না চাচা আপনি বিশ্বাস করেন, আমি টাকা দিয়েছি হাজি সাহেবকে। জমির কাগজ না থাকলে মুখের কথার কোনো দাম নাই। এই তোরা তাড়াতাড়ি কাজ কর, তোদের আমি খাবার নিয়ে এসছি। আপনারা কথা বলেন, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। তাড়াতাড়ি আসবো চাচা। হাদি সাহেব কি বললো? হাজি না একটা বাজে লোক। এইসব লোকের জন্য না কাউকে বিশ্বাস করা যায় না। তুমি কি সব বলছো? আল্লাহ নারাজ হবে তো। আল্লাহ কোনো নারাজ হবে না, যত গাল দেবে একটা একটা করে নেকি রেখে রাখবে। কি বলেছে সেটা তো বলো। বলছে যে আমি নাকি জমি কিনে নিকো, তাই বলছে জানো। হজ করার সময় টাকা নিয়ে গেল, সেটার কি হবে? কি হবে আবার? এখন বলছে যে টাকা নিয়ে অস্বীকার করছে। আল্লাহ এখন আমাদের কি হবে? এখন আমরা কোথায় যাব? গরিব মানুষের কেউ নাই গো। তাই বলে কেউ কিছু বলবে না? সবাই বলছে যে টাকা তো দিয়েছো, তাহলে কাগজ দেখাও। কাগজ দেখাতে পারছি না। তুমি একবার মেম্বার কাছে যাও, মেম্বার কি বলছে দেখো। মেম্বার আমাদের কথা শুনবে বলো? হাজি সাহেব তো অন্যজনকে ভোট দেয়, আমরা তো মেম্বারকে ভোট দিই। শুনবে না গো, তুমি বুঝতে পারছো না। তুমি একবার যাও, দেখে আসো কি বলছে। কোনো যদি একটা উপায় হয়। যাতে বলছো? একবার গিয়ে ঘুরে আসো। ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে যাই একটু ঘুরে আসি। ঠিক আছে যাও। আরে মাইনুল, আয় আয়, বস বস। না ঠিক আছে, আমি একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনি ছাড়া তো আমাদের কোনো গতি নাই। কি বিপদ? ওই যে আমাদের পাড়ার আফজাল হাজি চাচা আছে না, হ্যাঁ হ্যাঁ, ও হজ করার আগে আমার কাছ থেকে টাকা নিয়েছিল জমি দেবো বলে, তো এখন জমিটা দিতে চাইছে না। পুরো টাকা দিয়ে দিয়েছিস? হ্যাঁ পুরো টাকা দিয়ে দিয়েছি। কই কাগজ দেখি। কাগজ তো নাই মেম্বার সাহেব। নাই মানে? পুরো টাকা দিয়ে দিয়েছিস বলছিস, আবার কাগজ নাই? ওইটাই তো আমার সব থেকে বড় ভুল হয়ে গেছে জানেন। জানিস তো ও এক জমি 5 বার বিক্রি করে। তাহলে এখন কি করব? উপায় তো আমি কিছু দেখতে পাচ্ছি না, তবে তুই একবার পুলিশের কাছে যে দেখতে পারিস। আমার তো মনে হয় কোনো উপকার হবে বলে মনে হচ্ছে না। তাহলে তুই যা, আমি এখন গা ধুয়ে নিই। তাই মাইনুল শুন, বলেন চাচা। শুনলাম হাজি তোর কাছে টাকা নিয়ে
নাকি জমি দিচ্ছে না? হ্যাঁ চাচা, আপনি তো সবই জানেন। তাহলে কি করবি এখন তুই? কি আর করব, ভাবছি পুলিশের কাছে যাব। আমার তো আর লোকজন নাই যে মারামারি করব। পুলিশের কাছে গিয়ে তুই বেড়ে পড়িস না। তোকে আমি ওই জমিটা নিয়ে দেবো, ঠিক আছে? তুই আমাকে কি দিবি সেটা বল। আপনি পারবেন ওই জমি নিয়ে দিতে? অবশ্যই, না পারলে কি আমি বলতাম? তো বলেন আপনি কি নেবেন? ওই জমিটা পেলে তুই আমাকে জমিটা হাফ দামে বিক্রি করতে হবে। চাচা, ওই জমিটা আমি বাড়ি করবো বলে কিনেছিলাম। আপনি তো জানেন আমি সরকারের জায়গায় বসবাস করি। আপনাকে যদি আমি দিয়ে দিই তাহলে আমি কোথায় থাকবো বলেন? আরে ওই জমিটা তুই না পেলে বাড়ি করবি কি করে? হাফ দামে জমিটা আমাকে দিয়ে দিতে হবে। না চাচা, ওই জমি আমি বিক্রি করবো না। তাহলে ওইদিকে গিয়ে তুই মরগা, ওই জমি তুই কোনোদিনই পাবি না। যা। ম্যাডাম আসবো? হ্যাঁ আসুন, বসুন। ম্যাডাম, আমি একজনের কাছ থেকে জমি কিনেছিলাম, সে এখন দিতে অস্বীকার করছে। অস্বীকার করছে মানে? জমি ঘিরে নিচ্ছে, এখন দিতে চাইছে না। কেন রেজিস্ট্রি করে নেননি? না ম্যাডাম, আসলে হজ করার আগে আমার কাছ থেকে টাকা নিয়েছিল, বলেছিল হজ করে এসে আমার নামে করে দেবে। এখন মানা করছে জানেন। কোনো কাগজ ছাড়াই টাকা দিয়ে দিয়েছেন? ও হচ্ছে হাজি মানুষ, আমি ভেবেছিলাম হজ করে এসে আমার নামে লিখে দেবে। এরকম করবে তো আমি ভাবতে পারিনি। দেখুন, দেখবেন অনেক নেতার মাথায় টুপি থাকবে, তাই বলে আপনি ভাববেন না তারা সবাই ভালো মানুষ। তাহলে ম্যাডাম এখন আমি কি করবো তাহলে? দেখুন, আমরা আইনগতভাবে কিছুই করতে পারবো না, তবুও চলুন গিয়ে দেখে আসি, যদি কোনো কথা শোনে তো। গাড়ি বার করো।